মেথি পনির। তার জন্য লাগবে পনির কিউব করে কেটে নিয়েছি, আর কিছুটা পরিমাণে আলু। আপনারা আলুটা নাও দিতে পারেন, আমি দেবো। তেলটা আমি আগে থেকে গরম করে নিয়েছিলাম। এবার আমি এর মধ্যে আলুটা ভেজে নেব। আলুটা এইভাবে ভাজা ভাজা করে মতন নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব। রান্নার জন্য আমি নিচ্ছি কয়েকটা কাজু, দুটো কাঁচা লঙ্কা, কয়েকটা আদার টুকরো আর একটু পোস্ত। এই 1.5 চামচের মতো পোস্ত নিলাম, নিয়ে এটা পেস্ট করে একটা টমেটো টুকরো করে নিয়েছি, এটাকে পেস্ট করে নেব। আলুটা ভাজা হয়ে এসছে, এবার অল্প একটু নুন দিয়ে আবারও নেড়ে দেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটা তুলে নেব। ওই তেলেই আমি নুন আর গোলমরিচ মাখানো পনিরটা ভেজে নেব। পনিরটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এইভাবে সব পনিরগুলো ভেজে আমি তুলে নেব। এই তেলে আমি কয়েকটা মেথি দানা ফোড়ন দেব। মেথিটা ভাজা হয়ে গেলে আমি মেথিটা তুলে ফেলবো, কারণ এটা মুখে। এই তেলে আমি দারচিনি এলাচ ফোড়ন দিলাম, দিয়ে ভালো করে নেড়ে এবার পোস্ত কাজু বাদাম বাটার পেস্টটা দিয়ে দেবো। দিয়ে এবার দেবো কিছুটা টমেটো পেস্ট, দিয়ে আবারও ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো ফেটানো টক দইটা। এবারও ভালো করে মিশিয়ে নেব, আর একটু জল দিয়ে দিলাম। এরকম জল দেবো, কারণ এটা ফুটে পনিরের। এখানে আমি আরেকটু 1 কাপ মতো দুধ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নেব। মেথি পনিরের তরকারিটা আমার হয়ে এসছে। দেখুন আলুটাও সেদ্ধ হয়ে গেছে, গ্রেভিটাও ঘন হয়ে গেছে। এবার কিছুটা কসুরি মেথি আমি হাতে ডলে দিয়ে দিলাম, দিয়ে এবার মেথি পনির রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি যেভাবে রান্না করেছি আপনারা সেইভাবে রান্না করবেন, খেয়ে দেখবেন ভালো লাগবে। রুটি, পরোটা, লুচির সাথে এটা খুব ভালো যায়। আর আমি সম্পূর্ণ ঘরোয়া